বাংলাদেশের প্রথম জিনিসটা হচ্ছে আমাদের কোনো হেলথ রেকর্ড নাই। সো আমাদের হেলথ রেকর্ড দরকার। ডেটা ছাড়া কোনো এআই ডেভেলপ হতে পারে না। সো ডেটা লাগবে। এখানে আমরা যদি রোগীদের কম্প্রিহেন্সিভ হেলথ রেকর্ড ডেভেলপ করতে পারি, তখন আমরা এআই ইউজ করে বিভিন্ন ধরনের রিস্ক প্রেডিকশান, ডায়াগনোসিস হইতে অনেক ধরনের এআই বেসড মেডিকেল সার্ভিস ডেভেলপ করতে পারবো, যার মাধ্যমে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার, ডাক্তার, নার্স, প্যারামেডিক তারা অনেক ইফিশিয়েন্টলি, অ্যাকুরেটলি সেবা দিতে পারবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখন কথা হচ্ছে বায়াসনেসের ব্যাপারটা। এআই বায়াসটা কখন আসে? যখন আমরা ডেটা ইনকমপ্লিট থাকবে, ডেটার মধ্যে ইমব্যালেন্স থাকবে। তো সেই জন্য আমরা যখন হেলথ রেকর্ড নিয়ে কাজ করব, আমাদের যারা এক্সপার্ট আছেন এআই এবং মেডিকেল সায়েন্স, তাদেরকে একসাথে কাজ করতে হবে। এবং ডেটা বায়াস এটা একটা কমন প্রবলেম ইন দ্য এআই। সো সেই জিনিসটা হচ্ছে ডাটা স্যানিটি চেক, ডাটা প্রিপ্রসেসিং এবং ডাটা ইভালুয়েশনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং অ্যাড্রেস করতে পারবো। আপনি জানেন কোনো সিস্টেমেই প্রবলেম ছাড়া নাই। তো আমাদের যারা গবেষক, ইঞ্জিনিয়ার বা ডাক্তার আছি, আমরা কালেকটিভলি যখন কাজ করব, তখন এই ধরনের বায়াসনেস আমরা ইমপ্রুভ করতে পারবো। আরেকটা জিনিস খুব বলা হয় এআইতে, অ্যাটলিস্ট জেনারেটিভ এআই যেটা চ্যাট জিপিটির মতো এআই, সেখানে হ্যালুজিনেশন বলে একটা জিনিস আছে। সেই হ্যালুজিনেশনও আসতে পারে। সেই হ্যালুজিনেশনও আমরা সিস্টেমেটিক ইভ্যালুয়েশনের মাধ্যমে এবং গবেষণার মাধ্যমে ইমপ্রুভ করতে পারি। এবং এই ধরনের প্রবলেমগুলো এখন গ্লোবালি অলমোস্ট সলভড। সো এগুলো নিয়ে আমাদের আসলে খুব বেশি প্রবলেম হবে না। আমাদের প্রথম শর্ত হলো আমাদের ডেটা, এবং ডেটার মধ্যে ডেটা কোয়ালিটি এবং ডেটা ব্যালেন্সনেস অ্যান্ড বায়াসনেস। এবং মনে রাখতে হবে এআই শুড বি ফেয়ার অ্যান্ড আনবায়াসড, অ্যান্ড এআই শুড এনশিওর দ্য ইকুইটি। তাহলেই আমরা এআইয়ের বেনিফিটের মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্যসেবায় অনেক বড় বিপ্লব করতে পারবো।